দর্শক, সার্বিক পরিস্থিতি জানবো জামালপুর এবং মানিকগঞ্জ। জামালপুর থেকে আমার সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু, ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইউসুফ আলী। শুরুতেই জামালপুরের খবর জানবো। মিন্টু, কি অবস্থা আসলে, দেশের পরিস্থিতি কেমন? জামালপুরের সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানবো। হ্যাঁ, হ্যাঁ, তানবীর, আপনি জানেন যে জামালপুরে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু শুরু হয় গত মার্চ মাস থেকে। এই জামালপুর জেলার সদস্য যে 7টি উপজেলা কমপ্লেক্স রয়েছে, এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে গত যে এই কিছুদিনে আপনার অর্ধশত রোগী কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তবে এই জেলায় এখন পর্যন্ত কিন্তু এবছর কোনো মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তবে জেলা স্বাস্থ্য বিভাগ আমাকে যেমনটি জানিয়েছে যে জেলার যে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে জামালপুর জেনারেল হাসপাতাল ছাড়াও যে অন্যান্য উপজেলা 6টি স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক কিন্তু ডেঙ্গুর যে কর্নার সেটা কিন্তু খোলা রয়েছে। তবে রোগী যে শনাক্ত হওয়ার সাথে সাথেই সেই সমস্ত নির্ধারিত ওয়ার্ডে রোগী নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আর জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক এমনটি জানিয়েছেন যে বর্তমানে জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। ফলে উপজেলার যে ডেঙ্গু, বিভিন্ন উপজেলার যে ডেঙ্গু পরিস্থিতি এবং জেলার স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে। আর বর্তমানে মেলেন্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শুধুমাত্র একজন রোগী ছাড়া আর জেলার কোনো হাসপাতালে আপাতত ডেঙ্গু রোগী ভর্তি নেই, এমনটি জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। তবে পূর্ব প্রস্তুতি হিসেবে তারা কিন্তু জেলার প্রতিটি হাসপাতালেই প্রয়োজনীয় স্যালাইন এবং ডেঙ্গু পরীক্ষার যে কিট বা প্রয়োজনীয় অক্সিজেন কিন্তু তারা মজুদ রেখেছেন, এমনটি জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আর জামালপুর জেনারেল হাসপাতালের যে সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান যেমনটি বলেছেন যে রোগীদের যে চিকিৎসা দেওয়ার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নির্ধারিত ওয়ার্ড খোলা রয়েছে, সেখানে প্রয়োজনীয় ডাক্তার এবং নার্স কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তবে হাসপাতালটিতে যে রোগীদের যে প্লাটিলেট দেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত এই জামালপুর জেলার কোথাও নেই। ফলে রোগীদের প্লাটিলেট যখন কমে যায় তখন কিন্তু বাধ্য হয়েই সেই সমস্ত জটিল রোগীদের ময়মনসিংহ বা ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে কিন্তু প্রেরণ করতে হয়। আর সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা রেফার হয় তারা কিন্তু অনেকেই গরিব রোগী, সেই ঢাকা ময়মনসিংহ গিয়ে তাদের কিন্তু এই ডেঙ্গু পরীক্ষা বা ডেঙ্গু চিকিৎসা নেওয়া কিন্তু তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অর্থনৈতিকভাবেও কিন্তু তারা দণ্ডদশায় পড়েন এবং নানা ভোগান্তির শিকার হতে হয়। আর জামালপুরের সিভিল সার্জন আরও বলেছেন যে তারা প্রতিটি উপজেলা এবং জেলা সদস্য বিভিন্ন জায়গায় তারা এই ডেঙ্গুর সংক্রান্ত সচেতনতা যে মূলক বিভিন্ন মাইকিং লিফলেট তারা কিন্তু এই সমস্ত কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। তানবীর, এই ছিল জামালপুর থেকে আমাদের ডেঙ্গুর সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু মানিকগঞ্জের খবর জানতে চাই। জামালপুরের খবর জানছিলাম। ইউসুফ, আপনি শুনছিলেন মানিকগঞ্জের সার্বিক পরিস্থিতি, সেখানকার বেশ কিছু প্রতিবন্ধকতার খবর আমরা জানছিলাম। সব মিলিয়ে মানিকগঞ্জের পরিস্থিতিটি কেমন? তানভীর, আসলে অন্যান্য জেলার মতো মানিকগঞ্জেও ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত মে মাস থেকে ডেঙ্গুর প্রকোপ মানিকগঞ্জে শুরু হয়। তবে অন্যান্য জেলায় ডেঙ্গুর প্রকোপ যে হারে আমরা দেখছি, মানিকগঞ্জে কিন্তু সে সংখ্যাটা একটু কমই রয়েছে। আমি যদি এই মুহূর্তে একটু মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের চিত্র যদি একটু দেখাই, যে এই হাসপাতালে বর্তমানে মাত্র 5 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। যারা আমার সামনে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, তার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, এবং তারপরে একজন যে ভর্তি রয়েছেন তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জের বাহিরে, অর্থাৎ তিনি জিটকা এলাকায় চাকরি করেন। অর্থাৎ মানিকগঞ্জে যেসব রোগী আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, তার অধিকাংশ রোগী কিন্তু মানিকগঞ্জ জেলার বাইরে, অর্থাৎ বাহির থেকে এখানে মানিকগঞ্জে কর্মরত রয়েছেন এবং মানিকগঞ্জে কর্মরত থাকার ফলে মানিকগঞ্জ থেকে তারা কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আর অন্যান্যবার এই মানিকগঞ্জ 250 শয্যা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কর্নার করা হয়, আবার কিন্তু সেটি করা হয়নি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের যে আদিমু রয়েছেন ডক্টর তৌহিদুজ্জামান সুমন, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, আসলে অন্যান্যবার যে ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যাটা বেশি থাকে, সে কারণে কিন্তু আলাদা ওয়ার্ড বা কর্নার করা হয়। আর এবারে সংখ্যাটা কম থাকার কারণে কিন্তু এই যে মেডিসিন ওয়ার্ড রয়েছে, পুরুষ মেডিসিন ওয়ার্ড এবং নারী মেডিসিন ওয়ার্ড, সেখান থেকে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে
ডেঙ্গুর প্রকোপ হয়তো আস্তে আস্তে সামনের মাসে বা তার পরের মাসে কিন্তু আরো বাড়তে থাকবে, সেজন্য তারা কিন্তু পর্যাপ্ত প্রস্তুত রয়েছেন। অর্থাৎ ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য যে পর্যাপ্ত সংখ্যক নার্স এবং চিকিৎসক সেটি কিন্তু তাদের রয়েছে, এবং যে ওষুধও তাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর এই বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেমন আমাদেরকে যেমনটি বলছেন, যাতে এডিস মশার লার্ভা এটি যাতে বংশ বিস্তার না করতে পারে, যেসব এলাকায় যেসব স্থানে পরিত্যক্ত জায়গায় রয়েছে এবং এডিস মশার লার্ভা বংশবৃদ্ধি পায়, সেখানে কিন্তু তারা মেশিনের ফগ মেশিন রয়েছে, সেই ফগ মেশিনের মাধ্যমে কিন্তু তারা ওষুধ ছিটিয়ে যাচ্ছে। এছাড়া তারা কিন্তু এলাকায় মানুষের মধ্যে সচেতনতার জন্য তারা কিন্তু মাইকিং করে যাচ্ছে এবং লিফলেট বিতরণ করে যাচ্ছে। অর্থাৎ মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এবং পৌর কর্তৃপক্ষ তারা কিন্তু প্রস্তুত রয়েছে যদি ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা মানিকগঞ্জ এবং জামালপুরের সার্বিক যে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।